মা, ভিখিরিকে 10 টাকা দেন, ভগবান মঙ্গল করবেন। ও হরি, এ কেমন হয় না? 10 টাকা কেউ ভিক্ষে চায়? সকাল সকাল 10-10টা টাকা খসলে তো নেহাতে অমঙ্গল। আমি তো আপনার মঙ্গলের কথা বলিনি মা। ভিক্ষে দানের মঙ্গলের মাত্র গ্রহিতা, টাকা তো লস হবেই। আচ্ছা, আপনি বড় বড় কথা বলছো যে ভিক্ষে চাইতে তোমার লজ্জা হলো না? লজ্জা? লজ্জা সম্পূর্ণ না ত্যাগ করলে নাগা সন্ন্যাসী বা ভিখিরি হওয়া যায় না মা। ঠাকুর রামকৃষ্ণ বলে গেছে না মা, লজ্জা গিলা ভয় ঠিক থাকতে নয়। ও বাবা, ঠাকুর রামকৃষ্ণের বাণীও তোমার জানা আছে? কেন থাকবে না? এটা ইনফরমেশন টেকনোলজির যুগ, সবাইকে খবরাখবর রাখতে হয়। ভিক্ষের লাইনে আছি বলে কি আর মুখ্য থাকতে হয় মা? তাই বলে একবারে 10 টাকা ভিক্ষে চাইবে? কি করবো মা, যা ইনফ্লেশন সংসার চালাতে এটাই লো ডিনোমিনেশন, ওর কমে চলে না মা। হ্যাঁ, বলো কি? দেখবেন সর্বত্র বিক্রিরা আজকাল 2 টাকা 5 টাকা রিফিউজ করছে। আমাদের হ্যাভনার্স ইউনিয়ন রেট বেঁধে দিয়েছে। 10-এর কম হলে ইউনিয়ন মেম্বারশিপ কাটা যাবে মা। 10-এর কমে, তাছাড়া 10-এর কমে কি আমাদের প্রেস্টিজ থাকে বলুন? ও তাই দেখছি। তা দেখো বাবু, আমি ঠিক করেছি ক্যাশে ভিক্ষে না দিয়ে কাইন্ডে দেবো। কাইন্ডের? হ্যাঁ। কাইন্ডে দেওয়া কাইন্ডনেস? তেমন হলে কনসিডার করতে পারি। এ নাও 5 টাকা দিচ্ছি, যাও একটা বিয়মরে কেক কিনে খাও। আর কত কেক খাবো মা? মানে? আগে কিছু সস্তা হয়ে বলে আপনার মতো কেউ কেউ কাইন্ডেই সারতে চান, কিন্তু মা সকাল থেকে 5টা কেক খাবো হয়ে গেছে, এবার কেক সেরে দেবে। কি সর্বনাশ, ভরা পেটে ভিক্ষে! তুমি তো দেখছি ভিক্ষিরির এথিক্সটারই হেনস্থা করে ছাড়লে। মা, শুধু পেট ভরলে কি ভিক্ষের প্রয়োজন ফুরোয়? ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে না? কি কেলেঙ্কারি, সঞ্চয় করতে পরের টাকা? ঠিক কারোকে পর ভাবতে নেই। পর ভাবে না বলেই তো এই দেশে জুড়ে এরকম তোলা আদায় এর ব্যবস্থা গড়ে উঠেছে। তাছাড়া শ্রী শ্রীমা তো বলেছেন, কেউ পর নয়, জগৎ তোমার। ওরে হতভাগা, এমন জ্ঞান পাপী ভিখিরি আমি জন্মেও দেখিনি। মা, স্বয়ং কার্ল মার্কস বলেছেন হ্যাপনসদের উচিত হ্যাপসে থেকে কেড়ে নেওয়া। আমি তো বলেও প্রয়োগ করিনি, চেয়ে নিচ্ছি। আপনি রাগ করছেন কেন? রাগ করবো না? হ্যাঁ, রাগ করবো না। এরকম হাট্টা খাট্টা সস্তা তোমার, চেয়ে খাবে কেন? কাজ করে উপার্জন করতে পারো না? কাজ করে রোজগার করার পশ্চিম বাংলার থেকে অনেক দিনে উঠে গেছে মা। সর্বত্র কর্মচারীগুলির দলমত নির্বিশেষে একটাই তো স্লোগান, আসি যাই বেতন পাই, কাজ করলে উপরি চাই। বুঝলে মা জননী? শুনেছি বইকি, এই করেই তো দেশটা গোল্লায় গেল। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া মা, কাজ কোথায় যে কাজ করব? কাজ থাকলে বাংলায় এরকম হাজার হাজার বেকার থাকতো। আচ্ছা, বিপদে পড়েছি। আরে বাবা, চাকরি করতে হবে কেন? স্বয়ং নির্ভর স্বরোজগারের উপায় আছে। আছে মা, তার পরিমাণ ওই পোষকলের চেয়ে বেশি নয়। বস্তুত এই দেশে আত্মনির্ভর হওয়ার মাত্র 2টো উপায়, ডাকাতি অথবা ভিক্ষে। ডাকাতির মতো খতরনাক প্রফেশনে না গিয়ে নিরীহ ভিক্ষে বৃত্তি নিয়েছি। এটা কি অপরাধ হলো মা? ও শোনো, তোমার সাথে কথায় পারা যাবে না। আচ্ছা, তুমি কি জীবনে কখনোই কোনো কাজ করোনি? কেন করবো না? ভিক্ষেও তো কয়েক নোবেল প্রফেশন, একটি হামলে স্বনিযুক্ত প্রকল্প। আরে আমি বলছি, তুমি ভিক্ষে ছাড়া কোনো কাজ করোনি, মানে কোনো সোশ্যাল ওয়ার্ক জাতীয়? কেন মা, ভিক্ষেই তো একটা রেসপেক্টেবল সোশ্যাল ওয়ার্ক। কি বলে? হুম। কি বলে ভিক্ষে একটা সোশ্যাল ওয়ার্ক? হ্যাঁ নয়, দাতাকে পুনরুজ্জ্বল করার সুযোগ করে দিতেই আমাদের এই পরিষেবা। বলো কি, ভিক্ষে হলো পরিষেবা? নয়, ভেবে দেখুন, লোকে পুনরুজ্জ্বল করতে দেশে দেশান্তরে ছোটে, তাতে যেন খরচ তেমনি নানান হ্যাপা প্রশ্রম।
আমি সেই সব পুণ্যলোভী যে ট্রাভেল এবং ইউজলেস এক্সপেন্ডিচার বাঁচিয়ে ফোকটে পুণ্য অর্জন করতে সাহায্য করি। শ্রেয় ভিক্ষে দিয়ে অনন্ত স্বর্গের পাসপোর্ট। বলুন ঠিক বলছি কি না? তাও তো বটে। এই ব্যাপার তো ভেবে দেখিনি। আর ভেবে সময় নষ্ট করবেন না মা জননী। সামান্য 10 টাকা তো, এত সস্তায় এরকম পরিষেবা কে দেবে? তাছাড়া মা, এই যে ভিক্ষে সম্পর্কে কনভিন্সিং স্লোগান, এই মার্কেটিং টেকনিক সম্পর্কে জানকারি, তা কনসাল্টিং ফি দেবেন না? আমি তো তোমাকে কনসাল্ট করতে যাইনি। নাই বা গেলেন, গায়ে করে অ্যাডভাইস দেওয়ার মতো কনসাল্টিং দিক থেকে আনবো ফর নাথিং। কারণ রুজির পথে কামতে হবেন না। ওহো, তোমাকে ভিক্ষাবৃত্তির কনসালটেন্ট হতে কে বলেছিল? কে আর করবে মা, গরজ বড় বালাই। দেখছেন না একদিন যারা পুঁজিপতিদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও বলে চেঁচাতো, আজ কেমন লেজে গোবরে হয়ে পুঁজিবাদী ভঞ্জনায় ভিক্ষে ঝুলি কাঁধে দৌড়ে দৌড়ে ঘুরছে। আরে বাবা, শেষে তো শিল্পের উন্নতির জন্যে। যথার্থ বলেছেন জননী, বাংলার উন্নতির জন্যেই তারা ভিক্ষে ঝুলি কাণ্ডে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে দেখুন না, দেশোন্নতি চান বা অপোন্নতি, ভিক্ষের কেন বিকল্প নেই? ও বাপরে, হাফ ধরিয়ে দিলে সকাল সকাল। নাও নাও নাও, 10 টাকা নাও। ওটা ভিক্ষের ব্যাপার, কনসাল্টিং ব্যাপার আরো 20 দিতে হবে। কি বলে?